Good morning. How are you all? I hope you are well. By the grace of Almighty Allah, I am also fine. Dear students, this is my another online class with you. The topic is special uses part 2. All of you know, in my last class I have discussed the 10 rules of special uses. Now today I will discuss another 10 rules with you. If you stay till the end of my lecture, you will be able to answer special uses correctly, accurately, and even you will get 5 marks out of 5. Even if you can use in your practical life every day. Dear viewers, special uses are very important for our practical life even. If you continually use this, you will be frequent in your speaking and even if in your writing. Okay, dear friends, let's start. I am going to conduct the class with the students of class 11 and 12 on English second paper. What is our today's lesson? Special uses. Part 2. Actually, special uses are some words or phrases that indicates special meanings. This is the continuation of my first part of special uses. I discussed this in my last class. Aims of this lesson: know about special uses, identify special uses and proper ways of using of special uses, and exercises for the special uses. And even if there is a grand exercise also. Today I will discuss these 10 special uses with you. These are if, unless, there, it, what's like, used to, in order to, as long as, lest, no sooner had, than. For if, conditional. যেহেতু আমার পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইফ নিয়ে, বিশেষ করে রাইট ফ্রম দ্য ভার্বের এই ওইখানে আমরা আলোচনা করেছিলাম ইফের 4টি নিয়ম। সেই নিয়মগুলো তোমাদের অবগত রয়েছে এবং আমরা জানি ইফটি অনেক জায়গাতে আসে। এটা কানেক্টরে আসে, এটা স্পেশাল ইউজে আসে, এটা রাইট ফ্রম দ্য ভার্বে আসে, এটা কমপ্লিটেড সেন্টেন্স আসে। এই জন্য এই জিনিসটা বেশি মনোযোগ দিয়ে তোমরা একটু আয়ত্ত করার চেষ্টা করবে এবং যদি কোনো সমস্যা পড়ো তোমরা আমার সাথে যোগাযোগ করবে এবং আমাদের এই লেকচারের নিচে তোমরা কমেন্ট করলে পাবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা প্রশ্ন করবে, কেমন? এবং যারা যারা এখনো অ্যাড হওনি তোমরা সবাই অ্যাড হয়ে নাও আমার সাথে এবং তোমাদের প্রশ্নগুলো আমি চেষ্টা করব যথাযথভাবে উত্তর দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ইফ হলো কন্ডিশনাল, বিভিন্ন শর্ত যখন প্রয়োগ করা হয়। এইটি আমরা স্পেশাল ইউজে যেভাবে ব্যবহার করতে পারি, যেমন পরীক্ষাতে থাকবে একটি প্রেজেন্ট টেন্স হলে পরেরটি হয় ফিউচার টেন্স। আমরা জানি ইফের নিয়ম, আমরা জানি ইফের পরের বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটি হয় ফিউচার টেন্স, আর পরে প্রথমটি যদি ফার্স্ট টেন্স হয় পরেরটি হয় পাস্ট কন্ডিশনাল। এর মানে হলো সাবজেক্টের পরে উড হবে। এরপরে আমরা আরেকটা এই নিয়ম যেটা আগে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরের বাক্যে হয় পারফেক্ট কন্ডিশনাল, যাকে আমরা বলতে পারি সাবজেক্ট পরে উড হ্যাভ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কেমন? আবার একটু খেয়াল করো, ইফের পরে যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স থাকে তাহলে পরেরটি হয় উইল। তাহলে আমরা যে বাক্যটিতে
আমরা যেহেতু আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করব, এই যে বাক্যটিতে প্রথমে প্রেজেন্ট টেন্স থাকলে পরে উইল দেওয়া থাকে, সেখানে আমরা ইফ ব্যবহার করব। অথবা আবার থাকতে পারে পাস্ট টেন্স থাকবে, পাস্ট টেন্স থাকলে পরে আমরা উড ব্যবহার করব। অথবা পাস্ট পারফেক্ট থাকলে আমরা উড হ্যাভ যখন থাকবে তখন আমরা সেখানে ইফ ব্যবহার করব। কেমন? ইফের নিয়মটি সহজ, যেখানে শর্ত দেওয়া থাকবে, যেখানে একটি হলে আরেকটি হবে, এই ধরনের বাক্য দেওয়া থাকলে সেই বাক্যটিতে আমরা ইফ ব্যবহার করব। কেমন? ওকে, নেক্সট, আনলেস। আনলেস ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ ইফ। ইফের নেগেটিভ যে ফর্মটি রয়েছে সেটা হচ্ছে আনলেস। আমরা বলতে পারি না আনলেস অর্থ যদি না, যেহেতু ইফ ডট ডট নট, ইফ এর পরে যদি নট থাকে সেটাকে আমরা আনলেস বলতে পারি। কার্যকারণ সম্পর্কে যুক্ত দুইটি ঘটনার মধ্যে কোনো একটি পিছনের শর্ত বা প্রেক্ষিত বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস। দ্য ওল্ড ম্যান কান্ট সি আনলেস হি ওয়ার্স গ্লাসেস। এই জায়গাতে আমরা একটু খেয়াল করব। ফার্স্ট উদাহরণটি আমরা লক্ষ্য করলে দেখব যে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, এটাকে আমরা ওইভাবে বলতে পারি ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস। যে ইফ ইউ ডু নট রিড, এইখানে হচ্ছে ইফ রয়েছে এবং নেগেটিভ রয়েছে। এই ইফ এবং নেগেটিভকে যখন আমরা একসাথে করবো সেটা হচ্ছে আনলেস। মনে রাখবে, আনলেস যে বাক্যটিতে দেওয়া থাকে সেই বাক্যটিতে সেই বাক্যাংশে, দ্যাট মিনস সেই ক্লজটিতে আমাদের নেগেটিভ আর হবে না, যেহেতু আনলেস সে নিজেই একটা নেগেটিভ। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি এর অর্থে হচ্ছে সে যদি মনোযোগের সহিত না পড়ে, মনোযোগের সাথে না পড়ে, সে পাস করবে না। The old man can't see unless he wears glasses. বৃদ্ধ লোকটি দেখতে পায় না যদি সে গ্লাস না পরে। তাহলে খেয়াল করো এখানে আনলেস দেওয়া আছে, এবং আনলেস দেওয়ার কারণে এখানে আর নেগেটিভ হয়নি, কারণ হচ্ছে এই বাক্যটিতে এমনিতেই আনলেস উল্লেখ করা আছে। নেক্সট, ইন্ট্রোডাক্টরি দেয়ার, পরিচিতিমূলক বা সূচনামূলক। আমরা সহজ ভাষা হচ্ছে যে বাক্যে সাবজেক্ট থাকে না, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টটি মেনটেন করার জন্য আমরা দেয়ার ব্যবহার করি, এটিকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে থাকে। আবার একটু বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করতে আমরা দেয়ার ব্যবহার করি। যেমন ইন্ট্রোডিউসিং দেয়ার এই শুরু হওয়া সেন্টেন্সে স্পষ্টত কোনো সাবজেক্ট থাকে না। সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত দেয়ার যখন নিজস্ব অর্থ প্রকাশ করে না এবং বরং সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করতে ব্যবহার করা হয়, যেটি আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি। যেমন দেয়ার ইজ এ গার্ল, দেয়ার আর টু গার্লস। দেয়ার ইজ এ গার্ল, দেয়ার আর টু গার্লস। এইখানে একটু তোমরা খেয়াল করবে, দেয়ার অনুযায়ী সাবজেক্ট বসে, ভার্ব বসে না। দেয়ার অনুসারে কখনো ভার্ব বসে না। দেয়ারের পরে যেই সাবজেক্টটি, বিশেষ করে যে নাউনটি দেওয়া থাকে সেটি অনুযায়ী বারবার একটু খেয়াল করো, ব্যতিক্রমী একটা নিয়ম। যেমন দেখো, দেয়ারের পরে এখানে আছে ইজ, এখানে আছে আর। যেহেতু এ গার্ল, আমরা আগে বলেছি দেয়ারের পরে যে নাউন দেওয়া থাকে সেই নাউন অনুযায়ী ভার্ব বসে, তাহলে এখানে আছে দেয়ার ইজ এ গার্ল। এই গার্ল যেহেতু সিঙ্গুলার সেহেতু এই জায়গাতে আমরা ইজ ব্যবহার করেছি। আবার দেয়ার আর টু গার্লস, এখানে হচ্ছে টু গার্লস, দুইজন মেয়ে, প্লুরাল। প্লুরাল হওয়াতে এখানে আমরা আর ব্যবহার করেছি। আর দেয়ার মে বি রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে। তাহলে দেয়ারটি হচ্ছে পরিচিতিমূলক বা সূচনামূলক। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে, যেটি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করতে ব্যবহার করা হয়, এই জন্য এর নাম হচ্ছে পরিচিতিমূলক অথবা সূচনামূলক। ইন্ট্রোডাক্টরি ইট, আমরা জানি সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত ইট এর শাব্দিক অর্থ প্রকাশ করে না, যাহা নাউন ফ্রেজের প্রনাউন হিসেবে ব্যবহৃত না হয়ে সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করতে কিছুটা রূপক অর্থে ব্যবহৃত হয়। এটা কি অর্থে ব্যবহৃত হয়? রূপক অর্থে।
আরো আছে এই ইট আমাদের ব্যক্তিবাচক গুণবাচক নাউনের পরিবর্তে ইট ব্যবহার করা হয়, কিন্তু এখানে রূপক অর্থে ব্যবহার করা হবে। যেমন দেখো, ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হইতে ছিল। ইট ওয়াজ 5 years আই হ্যাভ লেফট ঢাকা, আমি এটা 10 বছর হয়ে গিয়েছিল যে আমি ঢাকা ত্যাগ করেছিলাম। এখানে হচ্ছে জিনিসটা, এটা রূপক অর্থে ইটটি ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। এখানে একটা জিনিস মনে রাখবে যে অনেক সময় আমাদের স্পেশাল ইউজেসে দুইটি জায়গাতে নাউন দিতে হয়, নাউনের জায়গা খালি থাকে, সেটা হচ্ছে ইট এবং দেয়ার। অনেক সময় আমরা ওই যে ইটের জায়গা দেয়ার এবং দেয়ার জায়গায় ইট দিয়ে থাকি। এর জন্য আমাদের যে কৌশলটি অবলম্বন করতে হবে, খেয়াল করবে যখন ইট এবং দেয়ার একই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তখন দেয়ার যুক্ত যে বাক্যটি, সেখানে খেয়াল করবে যে তারপরের যে নাউনটি সেটি প্লুরাল দেওয়া থাকে। তো প্লুরাল দেওয়া থাকলে সেখানে আমরা দেয়ার দেবে, আর যদি না দেওয়া থাকে সেখানে আমরা ইট ব্যবহার করব। কেমন? হোয়াটস লাইক, বিপরীত কোনো কিছু করার অনুভূতি কেমন হয় তা জানতে এটি ব্যবহার করা হয়। এটি হাউ এর মতো, কারো অভিজ্ঞতা সম্বন্ধে প্রশ্ন করা হয়। যেমন দেখো, হাউ ওয়াজ ইউর এক্সাম, হাউ ওয়াজ ইউর এক্সাম, এই হাউর পরিবর্তে আমরা লিখতে পারি হোয়াটস। হোয়াটস মিন হোয়াট ইজ অথবা হোয়াট ওয়াজ, যেহেতু হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক, তোমার পরীক্ষা কেমন হয়েছিল। হোয়াট ওয়াজ ইউর হলিডে লাইক, যেমন হাউ ওয়াজ ইউর হলিডে অথবা হোয়াট ওয়াজ ইউর এক্সাম, এটাকে হাউ ওয়াজ ইউর এক্সাম, এটা আমরা বলতে পারি হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক। হোয়াট ওয়াজ ইউর হলিডে লাইক, মানে কেমন ছিল তোমার বন্ধের দিনটি, কেমন ছিল। কেমন মানে হচ্ছে হাউ, হাউ এর পরিবর্তে যেটি হয় হোয়াটস লাইক। ইউজ টু, এই জিনিসটা তোমরা জানো, ইউজ টু হচ্ছে অতীতকালে কোনো কাজ সচরাচর বা সাধারণত বা নিয়মিতভাবে ঘটতো বা ঘটে থাকতো এমন অভিব্যক্তি প্রকাশে ব্যবহার করা হয়। মূলত আমরা অতীতের কোনো সাধারণ অভ্যাস বুঝাতেও কি হয়, ইউজ টু হয়। যেমন উই ইউজ টু প্লে ক্রিকেট, উই ইউজ টু প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতাম। তারপরে ইমু ইউজ টু মেক নয়েজ ইন দ্য ক্লাস, ইমু ক্লাসে দুষ্টামি নিয়মিত যে চেষ্টা করে সে সবসময় করে থাকে। মন্থা ইউজ টু ডিস্টার্ব হার মাদার, সে তার মাকে সবসময় সচরাচর কি করে, সে ডিস্টার্ব করে থাকে। আর সাধারণত অতীতকালে কোনো কাজ বা ঘটনা ঘটতো যা বর্তমানকালে ঘটে না, এমন ইঙ্গিত করতেও ইউজ টু ব্যবহার করা হয়। যেমন পলি ইউজ টু লিভ আর্লি, উই ইউজ টু গো টু সিনেমা, আমরা সিনেমা যেতাম, এখন আর যাই না। তাহলে এখানে দুইটা জিনিস হয়, যেটা হলো কোনো অভ্যাস সচরাচর হতো বা ঘটতো, সেটি আর হয় না, বা ঘটতো বা ঘটে থাকতো এমন বোঝালে ব্যবহার করা হয়। আর একটা হলো অতীতকালের অভ্যাস বুঝালে সেটি কি ব্যবহার করা হয়। ইন অর্ডার টু, আমরা টু এর অধিকতর ফর্মাল রূপ হলো ইন অর্ডার টু, উদ্দেশ্য বোঝালে, উদ্দেশ্য বোঝালে ইন অর্ডার টু হয়। সেন্টেন্স এ কোনো কিছুর লক্ষ্য, উদ্দেশ্য বা গন্তব্য ইত্যাদি প্রকাশে ব্যবহার করা হয়। উদ্দেশ্য, লক্ষ্য, গন্তব্য ইত্যাদি প্রকাশে ব্যবহার করা হয়। যেমন আই ওয়েন্ট টু কলেজ ইন অর্ডার টু লার্ন, আমি কলেজে যেতাম পড়াশোনা করার জন্য। আই কেম টু ইউর হাউস ইন অর্ডার টু মিট ইউ, এখানে খেয়াল করবে যে আমরা ইন অর্ডার টু এর পরিবর্তে আমরা টু দিতে পারি, একই উদাহরণ, কিন্তু টু থেকে ইন অর্ডার টু আরো বেশি অফিসিয়াল, আরো বেশি স্ট্যান্ডার্ড, এই জন্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ইন অর্ডার টু ব্যবহার করে থাকি। এজ লং এজ, দুটি কাজ বা ঘটনার মধ্যে লজিক্যালি বা যুক্তিগ্রাহ্যভাবে একটি ঘটনা ঘটা বা না ঘটার পূর্ব পর্যন্ত অপর ঘটনাটি ঘটে না, ঘটবে না এমন প্রকাশ করতে যতক্ষণ ততক্ষণ অর্থ বোঝাতে ব্যবহার করা হয়।
ইউ ক্যান ইট অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, তুমি যতক্ষণ পর্যন্ত পারো ততক্ষণ পর্যন্ত খেতে পারো। আর আরেকটা হচ্ছে দ্য বয়েজ উইল প্লে অ্যাজ লং অ্যাজ দ্য সান সেটস, সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত বাচ্চারা খেলবে। এখানে একটি ঘটনা আরেকটি ঘটনা পূর্ব পর্যন্ত ঘটে এমন যুক্তিগত বা যতক্ষণ ততক্ষণ পর্যন্ত অর্থ বোঝাতে অ্যাজ লং অ্যাজ ব্যবহার করা হয়। এটা পরীক্ষাতে কমে আসে, তবে আমাদের তো লাগবে। আমাদের তো পড়াশোনার মূল উদ্দেশ্য শুধু পরীক্ষা নয়, কেমন আমাদের জ্ঞান অর্জন করতে হবে। লেস্ট লেস্ট হচ্ছে এই ভয়ে যে পাছে ভয় করে যে যাতে না। লিস্ট এরপর কখনো নেগেটিভ বাক্য বসে না। আরো খেয়াল করা, আমরা বলেছিলাম আনলেস, লেস, টিল, আনটিল, এগুলোর পরে কখনো নেগেটিভ বাক্য বসে না। আর আমরা যে জিনিসটা একটু খেয়াল করব সেই জিনিসটা হলো ওই যে লেস্টের পরে অবশ্যই শুড অথবা মাইট বসে। লেস্টের পরে শুড অথবা মাইট বসে, কেমন এখানে খেয়াল করো, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস। এখানে যেখানে যে বাক্যে সাবজেক্ট পরে শুড থাকবে সেখানে আমরা লেস্ট ব্যবহার করব। ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, রিড অ্যান্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। আমাদের সর্বশ্রেষ্ঠী নো সোনার হেড দেন, হার্ডলি হেড হোয়েন, স্কার্সলি হেড হোয়েন, এগুলো আমরা রাইট ফ্রম দ্য ভার্বে পড়েছি এবং আমরা কমপ্লিটিভ সেন্টেন্সে বা পড়ব, যেহেতু এই নিয়মগুলো কমপ্লিটিভ সেন্টেন্সে বেশি আসে। এবং আমাদের স্পেশাল ইউজেও মাঝে মাঝে একটি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। আমরা দুইটি কাজ বা ঘটনার মধ্যে একটি হতে না হতে বা ঘটতে না ঘটতে অপরটি হয়ে গেলে বা ঘটে গেল এমন পরিস্থিতি নির্দেশ করতে পূর্ববর্তী কাজ বা ঘটনার উল্লেখ করতে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে পরবর্তী কাজ বা ঘটনার পূর্বে কনজাংশন দেন ব্যবহার করা হয়। No sooner had reached the station than the train left. বলি মানে বলি যে আমি বা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেন চলে গেল। এই চোর পুলিশকে দেখতে না দেখতে সে পালিয়ে গেল। No sooner had the teacher entered the class than the student stood up. এখানে শিক্ষক মহোদয় ক্লাসে ঢুকতে না ঢুকতে ছেলে মেয়েরা দাঁড়িয়ে গেল, স্টুড আপ। এখানে কেমন তাহলে একটি যেমন একটি ঘটনা ঘটতে না ঘটতে যখন আরেকটি ঘটনা ঘটে যাবা ঘটে গেল, সেটি হচ্ছে নো সুনার হ্যাড দ্যান, এটি মূলত নেগেটিভ সেন্টেন্স। আর এটিকে যখন আমরা ট্রান্সফরমেশন যখন অ্যাফার্মেটিভ করবো তখন অ্যাজ লং অ্যাজ দিয়ে হবে। তাই আমাদের নিয়মগুলো এই পর্যন্ত। আমরা এখন তোমাদের জন্য একটু গ্রুপ ওয়ার্ক যেতে বলি। রিমেম্বার দ্য শর্ট টেকনিক অফ অ্যান্সার স্পেশাল ইউজেস ইন ইউর এক্সাম। একটু মনোযোগ দিয়ে আমরা যে সহজ টেকনিকগুলো বলেছি, যেমন ইফের মধ্যে বলেছি আমাদের উইল থাকবে, উড থাকবে, কেমন লিস্টের মধ্যে বলেছি মাইট থাকবে, এইভাবে যে টেকনিকগুলো দেওয়া আছে যে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। কেমন আমাদের এবার এক্সারসাইজ তোমাদের জন্য আজকে যে লেকচারে সেটার এক্সারসাইজ হচ্ছে এই এই 10টির এক্সারসাইজ আমরা এখানে দিলাম। একটু খেয়াল করো তোমরা, তোমরা যদি একটু খেয়াল করলে পারবে। যেমন ইউ কেম, আই উড গো, আমরা খেয়াল করি শর্ট টেকনিক গুলো একটু তোমরা খেয়াল করবে বেশি করে। শর্ট টেকনিক গুলো ফলো করলে আমরা পারবো। কেমন যখন আমরা শর্ট টেকনিক গুলো ফলো করবো তখন আমাদের দ্বারা যেমন ইউ কেম, আই উড গো, ইফ ইউ কেম, আই উড গো, no sooner had we reached the station than the train left. যেহেতু এখানে দেন আছে সেখানে no sooner had হবে। The old man can't see the old man can't see unless he wears glasses. এখানে wear unless হবে। read attentively lest you should fail in the exam, যেহেতু should আছে সেহেতু এখানে কি হবে lest হবে। you can eat as long as you can. I went to college in order to learn. We used to play cricket or football. We used to play cricket or football. এখানে or হবে। What's your exam like? It was raining cats and dogs. There were two girls. Grand exercise for all of you. যেহেতু আমরা স্পেশাল ইউজের
প্রায় সবগুলো নিয়ম কমপ্লিট করেছি। এখানে সবগুলো এক্সারসাইজ থেকে এগুলা দেওয়া আছে। কেমন তোমরা একটু নিজেরা করবার চেষ্টা করো, তাহলে বোঝা যাবে। যদি এটি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে বোঝা যাবে যে তোমরা লেকচার দুটি ভালোভাবে আয়ত্ত করেছো এবং শুনেছো এবং নিয়মগুলো যথাযথভাবে পরবর্তীতেও তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করেছো। তো এই গ্র্যান্ড এক্সারসাইজটি হচ্ছে তোমাদের জন্য থাকবে। আমাদের যে কমেন্ট থাকবে কমেন্ট বক্সের নিচে তোমরা এই অ্যান্সারটি দিয়ে দিবে। কেমন? যদি কোনো প্রবলেম থাকে তখন আমরা সেটা সলিউশন করে দেব। আমি দেখেছি অনেক স্টুডেন্ট তারা অ্যান্সার করে পরে আমাকে এনে দেখিয়েছে যে আমরা এই অ্যান্সারটি করেছি। সেখানে তাদের কিছু ভুলভ্রান্তি থাকলে সেটা আমি সংশোধন করে দিচ্ছি বা দিব, কিন্তু অনেকের তো কোনো খোঁজ খবর নেই। ডিয়ার স্টুডেন্টস, you know the online classes for all of you, it is not the credit of the teacher, it is the credit of the student. As the Bangladesh government and education ministry expect all the students of Bangladesh will come into under the online classes, but all of you use Facebook, but you don't attend in online classes. It is too much bad for all of us. And even if I can't imagine all of you are doing this once and again, you are active in Facebook, but you are not active in your online class. Dear student, you know, if you waste a moment, you will suffer in the future. Because time once gone is gone forever, you know. Because there is no alternatives to study. You must be active in online classes, not only for your examination, but also for acquiring knowledge. You know, learning is not only for exam, learning is for developing your knowledge and using this knowledge for the developing yourself, for the developing your society, and even if for the developing of the country. What do you think about your future? What do you think about your country? What do you think about your family? What do you think about your father and mother? What do you think about for the fitness of your future? Be active, be serious, be careful, be regular for your reading, for your study. Otherwise, none will be beside you. Please, I request you to be active in your reading. Social networking is not everything. It is one side of our life, but education is everything for all of us. Okay, no more today. Allah Hafiz. Keep the social distance from your friends and everyone's. Stay at home and read by yourself. And if you face any problem in any topics in English and in any subject, you can contact with your teacher of the relevant subject. Okay, Allah Hafiz. Keep healthy and smart.